নামে ডাকতেন, আমরাও ডাকবো, রাজি আছেন তো? বিবিদের প্রশংসা করতেন রাহমাতাল লিল আলামিন। বলতেন, এই খাদিজা, তোমার চেয়ে শ্রেষ্ঠ নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপর আরেকজন নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনার বিবিকে সুন্দর নামে ডাকবেন, বিবির সাথে ভালো ব্যবহার করবেন, বিবির জন্য হাদিয়া নিয়ে যাবেন। ওরা রাগ করবে কিন্তু আপনি রাগ করবেন না। যেমন রাসূলের 11 জন বিবি রাসূলের উপর রাগ করতেন, কিন্তু রাসূল কখনো রাগ করতেন না। ওদের সাথে কখনো তর্কে যাবেন না, আপনি পারবেন না তর্ক করে। আজকের বিজ্ঞান বলছে ওদের এই ঘুটলি মিনিটে লড়ে 120 থেকে 30 বার, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। পুরুষ একটা কয়, ওরা 10টা কয়ে বেড়া থাকে। তখন চুল ধরে, এত কথা কসকেন? ওরা কথা বেশি না বললে তো বাচ্চারা শিখতো না, ঠিক না ঠিক? একজন মায়ের 7টা 8টা বাচ্চা আছে না নাই? ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে। কার কাছে? মায়ের কাছে ভাষা শিখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে ফিরতেন বিবির জন্য একটা হাদিয়া নিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একজন বিবির জন্য হাদিয়া এনেছি, আমি যেই বিবিকে ভালোবাসি সেই বিবিকে আমি একটা জিনিস দেব। যেই বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসি আমি তাকে 2টা খেজুর দিব। কয়টা? গোপনে প্রত্যেককে 2টা খেজুর দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? গোপনে সবাইকে কি করেছেন? 2টা করে খেজুর দিয়েছেন। ওনারটা উনি জানে না, ওনারটা উনি জানে না। সবাই ভাবলেন কি রাসূল আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। মা সাফিয়া বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 3 বার আমাদের খবর নিতেন। কয়বার? 3 বার। আমাদের বহু মানুষ সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস বিবির খবর নেয় না। আবার কিছু লোক বাংলাদেশে বিয়ে করে সৌদি আরব বিদেশে চলে যায়। রাসূল বলেছেন 5টা কাজ কখনো করবা না। কয়টা? তুমি যেটা খাবা বিবিকে সেটা খাওয়াবা, যেই পোশাক পরবা সেই দামি পোশাক বিবিকে পরাবা, যেই ঘরে থাকবা ওরকম ঘরে বিবিকে রাখবা। বিবির অসম্মান হয় এমন কোন কাজ তুমি কখনো করবা, বিবির ইজ্জত হানি করতে পারে এমন কিছু কাজ তুমি সহ্য করবা না। কেউ যদি বিবিকে বেইজ্জতি করতে আসে তুমি তাকে প্রোটেকশন দিবা, ঠিক তবে ঠিক। আর কোথাও রাতের বেলায় বিবিকে রাখবা না, বিবিকে নিজের কাছেই রাখবা, নিজের বাপের বাড়িতেও দিবা না। সেখানে মামাতো ভাই, খালাতো ভাই, কুকাতো ভাই, কুকু আছে না? কথা কন না কে? হ্যাঁ, রাখবেন না বিবিকে কোথাও। রাসূল যুদ্ধের ময়দানে যেতেও বিবিকে সাথে নিয়ে যেতেন। বিবির জন্য কি আদর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিশেষ করে মা সাফিয়া বলছেন, আমরা কেউ কাঁদলে আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আরো আস্তে কন না, আল্লাহু আকবার। রাহিকুল মাখতুম থেকে বলছি, এটার অধিকাংশ রেফারেন্স হলো আল্লামা মওদুদীর সিরাতে সরওয়ালা আলমের রেফারেন্স। রাহিকুল মাখতুম। সাফিয়া বলছেন, আমি একদিন কাঁদছিলাম, আমাকে উম্মে সালমা বলছে আমি নাকি ইহুদির মাইয়া। আমাকে অনেক হুজুর বলেছে আমি ইহুদি, জাকির নায়েকেরও বলছে ইহুদি। ওই বেটার কাছে হাজার হাজার লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা? আর আল্লামা সাইদির মতো এত বেশি মুসলমান জাকির নায়েকের কাছেও হয় নেই। এক আসরে 75 জন কালেমা পড়ে মুসলমান। কয়জন? 75 জন। মা সাফিয়া কাঁদছেন, তিনি বলছেন আমার চোখের পানি মাটিতে পড়ার আগে দেখি যে হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল। বলছে কেন কাঁদছো? সাফিয়াকে চিনেন তো আপনারা? রাসূলের 11 জন বিবির ইতিহাস পড়বেন। মা সাফিয়া ছিলেন খয়বরের ইহুদি পরিবারের সর্বশ্রেষ্ঠ সন্তানের বধূ। তার স্বামী ছিল ইহুদি পণ্ডিত, তার শ্বশুর ছিল ইহুদি বড় আলেম। খয়বর বিজয়ের সময় তিনি বন্দী হলেন, বন্দী হয়ে রাসূলের স্ত্রী হলেন। সেই খয়বর ময়দানে তিনি বিবাহ করলেন। আলহামদুলিল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাফিয়ার এখানে সবুজ দাগ। রাসূল বললেন, তোমার কপালে সবুজ দাগ কেন? কয় 2 বছর আগে আমি স্বপ্ন দেখেছি আমার কোলে পূর্ণিমার চাঁদ হাজির। যখনই জামাইকে বললাম এটা আমার কোলে পূর্ণিমার চাঁদ, এসে পূর্ণিমার চাঁদ একজনই ছিলেন, তিনার নাম কি? তালাল বদরু আলাইনা। কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি ছিলেন পূর্ণিমার চাঁদের সাথে তুলনা, যেটা আমাদের নজরুলও দিয়েছে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে,
যেন উষার কোলে রাঙা রবে দোলে, তোরা দেখে যা মায়ের কোলে, মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে, কে এলো ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে, কে এলো ওই পড়ে দুরূদ ফেরেশতা, বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা। কি লেখা, আল্লাহ তাকে মাফ করে দাও। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি শুরু হলো। রবি ঠাকুর জাতীয় সঙ্গীত রেখেছে, এটা ভুয়া কথা। ওনার জন্ম হয়েছে 1861, মৃত্যু হয়েছে 1941। জন্ম হয়েছে কবে? আমাদের স্বাধীনতার জন্ম হয়েছে কবে? তো এত আগে সে জাতীয় সঙ্গীত লেখলো কেমনে? স্বপ্নে, ও যে একুশে স্বপ্নে। তো সালাউদ্দিন কাদের চৌধুরী কয় একজন খুব স্বপ্ন দেখতো পার্লামেন্টে। সালাউদ্দিন কাদের চৌধুরী তো মুখে ট্যাক্সও ছিল না, কয় স্বপ্ন দেখতে দেখতে বোধহয় স্বপ্ন দোষ ছিল বোধহয়। কি সুন্দর জাতীয় কবি আমাদের লিখলেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ যেখানে কলম চালিয়েছেন সোনা ফলেছে, ঠিক না?